হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রিয়ের এসালে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ দেখো এই পাতাগুলোর বড় হবে। এই পাতাগুলোকে সবাই গ্যাদেল পাতা বলে, তোমরা কে কী বলো একটু কমেন্ট করে জানাবে। আমি এইটা বলেই জানি, মানে অন্য বিশেষ কিছু পাতা নাম বলে জানি না আমি। তো এইটা ভালো করে বেছে নিয়ে আমরা এটা সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। যেরকমভাবে ধুয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে এসে এবার আমরা এটাকে বেটে নেব, মিক্সিতে বেটে নেবো। মিক্সিতে দিয়ে দিলাম পাতাগুলো। এবার পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা না দিলে ভাল লাগে না, ভরার মধ্যে দিয়ে এবার এই যে মিক্সিতে বেটে নিলাম। নিয়ে এই যে বেটে এগুলো নিয়ে নিলাম এরকমভাবে। বন্ধুরা, যারা তোমরা এই পাতার বড়া খেতে জানো তারাও কমেন্ট করে জানিও, আর যারা জানো না তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই বাড়িতে বানিয়ে একটু একবার খেয়ে দেখো, খুবই ভালো লাগে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো একটু চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি, একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেব, সুন্দর করে মেখে নেব। আমরা কিন্তু জল দেবো না, কারণ ওটা বাটা ছিল তো, ওটা একটু নরমই থাকবে। তো সেই আন্দাজেই আমরা আর কি চালের গুঁড়োটা দেবো। এরকমভাবে সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে এই যেরকমভাবে মেখে নেবো। এবার মেখে নিয়ে এবার কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে আমরা বড়ার আকারে ছেড়ে দেবো। এগুলো এরকমভাবে বড়ার আকারে সুন্দর করে ছেড়ে দেবো। বড়াগুলো খেতে আমার তো খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও যারা এখনও পর্যন্ত খাওনি। আর বড়াগুলো দেখতে কালো লাগে, বাট এটা যেহেতু সবুজ আরও বেটে না গাঢ় রং হয়ে যায়, তাই একটু কালো লাগে। ভেবো না যে পুড়ে গেছে বা কিছু। এরকমভাবে ওলট পালট করে নিয়ে ভেজে নিয়ে আমরা তুলে নেব। ভাজা হয়ে গেছে, এই যে এরকমভাবে তুলে নেব সুন্দর করে। আর অবশ্যই তোমরা এটা বানিয়ে খেও বন্ধুরা। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে যেও। আমি এই যে টেস্ট করছি, খুবই সুন্দর লাগছিল খেতে, খুব ভালো লাগছিল, দারুণ টেস্ট ছিল। থ্যাংক ইউ, টাটা।